গাইস আজকে আপনাদেরকে দেখাবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার সুতার ডিজাইনের সিট কভার। এটি হচ্ছে রেক্সিন। এই রেক্সিনটি কালো কালার। এই কালো কালারটি সম্পূর্ণ কাটিং করে নেওয়া হয়েছে, এরপরে সেলাই করতে হবে। সেলাই করে নিয়ে সামনের ডিজাইনটি তৈরি করে নেওয়া হচ্ছে। মাঝখানে আছে হচ্ছে 4টি পার্ট, সেই পার্টটি জয়েন দিয়ে নিয়ে এখন হচ্ছে সাইড বেল জয়েন দিয়ে নেওয়া হচ্ছে। জয়েন দিয়ে নেওয়া শেষে এটি হচ্ছে আর্ট করে কাটিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে আবারও সাইড বেলগুলো জয়েন দিতে হবে। এরপরে হচ্ছে সাইডে হোয়াইট কালার মানে সাদা কালার সুতার ডিজাইন আছে অরিজিনালের সাথে। এটি হচ্ছে মিল রেখে সম্পূর্ণ সিট কভারটি তৈরি করার কাজ চলতিছে। দেখুন এগুলো হচ্ছে রেক্সিনগুলো কাটিয়ে নেওয়া চলতিছে। এরকম সিট আছে হচ্ছে 6টি সিটের জন্যই সম্পূর্ণ রেক্সিনগুলো কাটিয়ে নেওয়া হবে। কাটিয়ে নিয়ে তারপরে হচ্ছে আপনার ডিজাইনগুলো সম্পূর্ণ তৈরি করে তারপরে হচ্ছে আর্ট করতে হবে। আর্ট করে নিয়ে তারপরে হচ্ছে সাইড বেল, পেছনের ব্যাক পার্ট, সামনে পকেট, এলে অনেকগুলো কাজ আছে। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে এটি হচ্ছে কি গাড়ির। সেই সিটগুলো আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে আরেকটু সেলাই করা শেষে আমি আপনাদেরকে অরিজিনাল যে গাড়ির সিট আছে সেই সিটটি সম্পূর্ণ দেখাবো। সেই সিটের ডিজাইনটি সম্পূর্ণ মানে অরিজিনালের সাথে মিল রেখেই সিট কভারটি সম্পূর্ণ তৈরি করা হবে। ওই জন্য এগুলো হচ্ছে মাঝখানে চিকন সেলাই দিয়ে ডিজাইন করে নেওয়া হয়েছে। দেখুন এটি অনেক সুন্দর একটি কালো কালার রেক্সিন। এবার আপনারা দেখুন হচ্ছে অরিজিনাল সিট। এটি হচ্ছে টয়োটা নোহা 2019 মডেলের কারের সম্পূর্ণ সিটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটি হচ্ছে অরিজিনাল সিট। এই সিটের সাথে মিল রেখেই সম্পূর্ণ সিট কভারটি তৈরি করা হবে। 100 মিল করেই তারপরে যে এই সিট কভারটি সম্পূর্ণ তৈরি করা হবে। ওই জন্য ডিজাইনগুলো তৈরি করে নিয়ে এখন হচ্ছে আর্ট করে নেওয়া হচ্ছে। আর্ট করে নিয়ে কাটিং করে তারপরে হচ্ছে সাইড বেল কাটিং করতে হবে, সামনের বেল কাটিং করতে হবে। কারণ এই বসার সিটটি সম্পূর্ণ সাইডে কাটিং করে নিয়ে এটি বেল্ট আছে হচ্ছে 3টি, সামনে একটি পার্ট এবং হচ্ছে সাইডে 2টি পার্ট এবং হচ্ছে পিছনেও একটু জয়েন দিতে হবে। দেখুন এটি হচ্ছে সামনের পার্টটি কাটিং করে নেওয়ার কাজ চলতিছে। এই রকম সিটি 2টি মানে মাঝখানের যে লাইন সেই লাইনের বসার সিটের সামনের পার্টটি 2টি কাটে নেওয়া হলো। কাটে নিয়ে এটি হচ্ছে সামনের যে সিটের উপরে যে ডিজাইন সেটির সাথে জয়েন দিয়ে নেওয়া হচ্ছে। জয়েন দিয়ে নেওয়া শেষে এরপরে হচ্ছে আরেকটু কাজ আছে, সেটি হচ্ছে ওটা দেখে নিতে হবে। সিটের উপরে সেটিং করে নিয়ে তারপরে জয়েন দিয়ে নিয়ে তারপরে দেখে নিতে হবে। দেখে নিয়ে একটু কাটিং আছে সেই কাটিংটুকু করে নিয়ে তারপরে হচ্ছে সাইড বেল লাগিয়ে নিয়ে তারপরে হচ্ছে আপনার মোটা লাইলন সেলাই দিতে হবে। এটি হচ্ছে সেলাইটাই হচ্ছে ডিজাইন। এটি হচ্ছে সাদা সুতার ডিজাইন করে দেওয়া আছে অরিজিনালি, সেই রকম করেই তৈরি করা হচ্ছে অরিজিনালের সাথে মিল রেখেই। এটি হচ্ছে সামনের যে বেলটি দেখতে পারলেন কাটিং করে নেওয়া হলো 2টি পার্ট, মানে 2টি সিট একই ডিজাইন, ওই কারণে 2টি পার্ট একবারে কাটে নেওয়া হলো। এরপরে হচ্ছে আপনার হচ্ছে মোটা সেলাই করা হবে। এটি চিকন সেলাই দেওয়া নেওয়া হয়ে গেল। এখন শুধু দেখে নিতে হবে। দেখে নিয়ে এই তো দেখুন সামনের সাথে উপরের পার্টের সাথে জয়েন দিয়ে নেওয়া হয়েছে। এটি চিকন সেলাই দেওয়া হয়েছে। এটি চিকন সেলাই হবে, অরিজিনালি চিকন সেলাই আছে। এখন হচ্ছে বসার সিটের সাথে সেটিং করে দেখে নেওয়া হচ্ছে। দেখে নিয়ে তারপরে হচ্ছে কাটিং করে নিয়ে একটু সাইডে বাড়তি আছে সেই বাড়তিটুকু কাটিং করে নিতে হবে। এই তো দেখুন এটি হচ্ছে বসার সিটের সাথে সেটিং করে নেওয়া হচ্ছে। নিয়ে কাটিং করে নিয়ে তারপরে হচ্ছে সাইড বেল লাগাতে হবে, বা সাইড বেল লাগালেই তারপরে হচ্ছে মোটা লাইলন সেলাই হবে সাদা হোয়াইট কালার। এই হোয়াইট কালার হচ্ছে সিটের সাথে অরিজিনালি জাপানি যে ডিজাইন সেই ডিজাইনেরটি দেওয়া আছে। ওই কারণে এই ডিজাইনই নেবে এই গাড়ির মহাজন। ওই জন্য আমরা একইভাবে মানে ডিজাইনটি মিল রেখেই সম্পূর্ণ তৈরি করে দিব। লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এই সিট কভারটি কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন, না দেখলে বুঝতে পারবেন না।
দেখুন এখন হচ্ছে সাইড বেল্টটি সম্পূর্ণ সেটিং করে নেওয়া হচ্ছে উপকার পার্টের সাথে। সামনের পার্ট তো জয়েন দিয়ে নেওয়া হয়েছে, ওটি চিকন সেলাই থাকবে, অরিজিনালি চিকন সেলাই আছে। এটি হচ্ছে চিকন সেলাই দিয়ে নেওয়া হচ্ছে, এক সাইডে লাগানো হয়েছে, এখন হচ্ছে বামের সাইডে লাগানো হচ্ছে চিকন সেলাইয়ের বেল্টটি। এই বেল্টটি সম্পূর্ণ লাগানো হয়ে গেলে তারপরে হচ্ছে মোটা লাইলন সেলাই হবে। দেখুন এই তো মোটা লাইলন সাদা হোয়াইট কালার, বাংলায় সাদা কালার, এই সাদা কালার সম্পূর্ণ ডিজাইনটি করে দেওয়া হচ্ছে, মানে এটি অরিজিনাল আছে হচ্ছে সাদা কালার, সেই কারণে অরিজিনালের সাথে মিল রেখেই সাদা কালারের সেলাইটি ডিজাইন। তাছাড়া সম্পূর্ণ সিটি হচ্ছে ব্ল্যাক কালার। গাড়ির ইন্টেরিয়রের সাথে মিল রেখেই এই ডিজাইনটি সম্পূর্ণ তৈরি করা হচ্ছে, মানে গাড়ির ইন্টেরিয়রের কালারও হচ্ছে ব্ল্যাক, ওই কারণে এই সিট কভারও ব্ল্যাক, শুধু সুতো দেওয়া আছে সাদা কালার, ওই কারণে আমরা এই সাদা সুতোরই ডিজাইন করে দিচ্ছি। এটি হচ্ছে কিন্তু মোটা লাইলন সেলাই, এটা অনেক মোটা, যেমন কট সুতো যে আছে ওই রকমই কট সুতার মতোই মোটা সুতো, এটি এই ডিজাইন হচ্ছে। এই ডিজাইনটি হলে তারপরে হচ্ছে সাইডে টানার জন্য বাঁধার জন্য ফিতে রাবার লাগিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই সিট কভারটি সম্পূর্ণ সেটিং করতে হবে। দেখুন এটি মোটা সেলাই করতে একটু সময় লাগে, আর এই সিট বানাতে অনেক সময়ের ব্যাপার, প্রায় 10 ঘন্টা সময় লাগে। এত সময় ধরে আপনাদেরকে দেখানোর জন্য সময় নাই, ওই কারণে শর্ট করে ভিডিও করতেছি। দেখুন এটি অরিজিনালের সাথে মিল রেখে সাদার ডিজাইনটি সম্পূর্ণ সেলাই করে নেওয়া হলো। এই হচ্ছে সাদা একটি সেলাই আছে এই অরিজিনালে, সেই অরিজিনালের সাথে মিল রেখেই এটি একটি করে সেলাই দিয়ে নেওয়া হচ্ছে। এরপরে দেখতে থাকুন। এরকম একটি সিট তৈরি করতে এত সময় যাচ্ছে, তাহলে বোঝেন একটি গাড়ির 6টি সিট থাকে, তারপরে হচ্ছে হ্যান্ড রেস্ট থাকে 4টি, 6টি, সামনে 2 সিটত 2টি, এবং হচ্ছে মাঝখানের হচ্ছে সিটত আছে হচ্ছে 2টি করে 4টি, যে কভারটি তৈরি করা হচ্ছে এরই হ্যান্ডলার সাইডে 2টি করে 4টি হ্যান্ড রেস্ট আছে, এবং হচ্ছে হেড রেস্ট আছে হচ্ছে আপনার 7টি। এইগুলো সম্পূর্ণ তৈরি করতে অনেক সময়ের ব্যাপার, তাই আপনাদেরকে অল্প করে দেখাচ্ছি। একটি সিটেরই কভার তৈরির সম্পূর্ণ ভিডিও আমি দিয়ে দিচ্ছি। দেখুন এটি হচ্ছে মাঝখানের যে লাইনের সিটটি থাকে 2টি, সেই 2টির একটি হচ্ছে বসার সিটটি সম্পূর্ণ কমপ্লিটলি করা হয়ে গেল। এটি এখন শুধু হচ্ছে রাবার ফিতে লাগে সেটিং করতে হবে, ওই কারণে এটি দেখে নেওয়া হচ্ছে যে মিল আছে নাকি সব কিছুই। এটি সম্পূর্ণ অনেক সুন্দরই আছে, মানে গাড়ির যে অরিজিনালের ডিজাইন সেই ডিজাইনের সাথে মিল রেখেই কাটিং করে নেওয়া হয়েছে এবং সেলাই করে নেওয়া হয়েছে। দেখুন অনেক সুন্দর আছে, এখন শুধু এটি সেটিং করতে হবে। সেটিং করলেই সম্পূর্ণ সিট কভারটি রেডি হয়ে যাবে, তারপরেই গাড়িতে সেটিং করতে হবে। এরকম করে 6টি সিটে অনেক সময়ের ব্যাপার। এই একটি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটি হচ্ছে মাঝখানের যে লাইনের সিট বসারটি সম্পূর্ণ সেটিং করে নেওয়া হচ্ছে। এরপরে হচ্ছে সাইড কভারগুলো লাগিয়ে নেওয়া হচ্ছে, লাগিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওপরের যে দেখেছেন হ্যান্ডলা সিটটি, সেই হ্যান্ডলা সিটটি সম্পূর্ণ লাগিয়ে নেওয়া হবে। এটি সাইড কভার লাগিয়ে নেওয়া হলো, এবং হচ্ছে ফোল্ডিংয়ের যে কভারটি সেই সব কভারটি সম্পূর্ণ লাগিয়ে নেওয়া হলো। এরকম করে 6টি সিটি সম্পূর্ণ রেডি করতে হবে। দেখুন এটি সম্পূর্ণই রেডি হয়ে গেল, বসার সিটটি একবারে কমপ্লিট করা হয়ে গেল। দেখুন এটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন আপনারা। এটি আপনাদের একটি সিট তৈরি করতে দেখুন কত সময় গেল। এরপরে হ্যান্ডলা কভারটি লাগাতে অনেক সময়ের ব্যাপার আছে। এখন বসার সিটটি লাগানো কমপ্লিট হয়ে গেছে, এরপরে হচ্ছে হ্যান্ডলা সিটটি সম্পূর্ণ সেটিং করে নেওয়া হবে। দেখুন ওই জন্য কভারটি নিয়ে আসা হয়েছে, এখন শুধু এর ভিতরে অরিজিনাল যে সিট আছে সেই সিটের উপর দিয়ে এই কভারটি সম্পূর্ণ তৈরি করে দিয়ে দেবো আমরা। কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু সেটিং করতে হবে। সেটিং করলেই সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এটি আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন লাস্ট পর্যন্ত। ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে গাড়ির সিট কভারটি কত সুন্দর হয়েছে
এটা আমার কথা না, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে। ওই জন্য বসার সিটটি সেটিং করার শেষে এখন হচ্ছে হ্যান্ডলার সিটটি সেটিং করে নেওয়া হচ্ছে। সেটিং করার শেষে আপনাদেরকে সম্পূর্ণই দেখাবো এবং গাড়িতে সেটিং সহ সম্পূর্ণ ভিডিওই আপনাদেরকে দেখাবো। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এরকম করে 6টি সিটই তৈরি করে তারপরে হচ্ছে এই কভারগুলো 6টি সিটই সেটিং করতে হবে। এই যে সিটটি দেখতেছেন, এই সিটের হচ্ছে আছে সাইডে দুইটি হ্যান্ড রেস্ট, মানে দুই সাইডে দুইটি করে হ্যান্ড রেস্ট 4টি, তারপরে মাথার আছে 2টি হেড রেস্ট। এইগুলো সম্পূর্ণ তৈরি করতে হবে। এইভাবে আপনাদেরকে দেখানো সম্ভব না, তাই একটি সিটই আপনাদেরকে সেটিং সহ, সেলাই সহ, কাটিং সহ, আর্ট সহ আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি। দেখুন, এটি হচ্ছে প্রায় হচ্ছে এই হ্যান্ডলার সিটটি সেটিং করে নেওয়া হচ্ছে, ওপরে ভরে নেওয়া হয়েছে। এখন শুধু নিচে সেটিং করলে সম্পূর্ণ সিট কভারটি রেডি হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই সিট কভারটি কেমন হয়েছে। এখন এই নিচের জায়গায় সেটিং করে নিয়ে দেখুন কত সুন্দর লাগতেছে। এই অরিজিনালের সাথে মিল রেখে হ্যান্ডলা তো হোয়াইট কালারের সুতোর ডিজাইন আছে, ওই কারণে হোয়াইট কালারের সুতোর ডিজাইন দেওয়া আছে। একটু আগে আপনাদেরকে দেখালাম, দেখুন। এটি আবার এটি হচ্ছে আপনার সামনের যে এটি হচ্ছে সামনের সিট। এই সামনের সিটটির পিছনে কিন্তু পকেটও দেওয়া হয়েছে, এবং হচ্ছে নিচে ফ্ল্যাগ দেওয়া হয়েছে, যাতে অরিজিনালের মতোই হয় দেখতে। দেখুন, এটি অরিজিনালের মতোই লাগতেছে, হয়তো একটু ভিডিওতে খারাপ লাগছে আমার মোবাইলের কারণে। তাছাড়া অনেক সুন্দর এই সিট কভারটি হয়েছে। হেডরেসের রডের জায়গাটি সম্পূর্ণ কাটিং করে নেওয়া হচ্ছে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো সিট দোকান থেকে বাইর করে নিয়ে। দেখুন, একটু আলোতে নিয়ে এসেছি এই সিট কভার সেটিং করার পরে সিটটি দেখুন অনেক সুন্দর লাগতেছে, এবং হচ্ছে সম্পূর্ণ এই 2টি সিট সেটিং হয়েছে। হ্যান্ডরেস্ট 2টি, তারপরে হচ্ছে হ্যান্ডলার সিট এবং হচ্ছে বসার সিটটি সম্পূর্ণ রেডি হয়ে গেল। এটি টয়োটা নোহা 2019-এর মডেলের কার। এই কারটিরই এই সিট কভারগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন, এখন শুধু গাড়িতে নিয়ে সেটিং করার কাজ চলতেছে। সেটিং করার শেষে আর একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। এটি টয়োটা নোহা 2019 মডেলের কার। সেই কারটির এখন হচ্ছে ড্রাইভিং সিটটি সেটিং করে নেওয়া হচ্ছে। ড্রাইভিং সিটে একটি হ্যান্ড রেস্ট আছে। এই হ্যান্ড রেস্টটি সম্পূর্ণ তৈরি করা হয়ে গেল। এরকম আপনাদেরকে বলছিলাম যে দেখুন, এটি হচ্ছে মাঝখানের লাইনের সিট, এটি হচ্ছে পিছনের লাইনের সিট। এটি পিছনের লাইনে হচ্ছে আপনার 3টি হেডরেস্ট আছে, মাঝখানে একটি, দুই সাইডে 2টি, এবং হচ্ছে সামনের 2 লাইনে 2টি করে 4টি। এই 7টি হেডরেস্ট এবং হচ্ছে 6টি হচ্ছে হ্যান্ডরেস্ট। এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন, এবং হচ্ছে সিট কভারটি কেমন তৈরি হয়েছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন।